না পড়তে বসলে তুমি ফেল করবে। করি করব। সবাই বিদ্যা দিগ্গজ হওয়ার জন্য জন্মায় না। আর তুমি কানের কাছে আমার দিনরাত গার্জেনগিরি করো না তো? চেয়েছো না, এটা বস্তি না। তুমি কচি খোকা নয় যে তোমাকে হাত ধরে ধরে পড়াতে হবে। আয়ে পাস যদি করতে চাও তবে তাস পাশা নিয়ে থাকলে চলবে না। কোথাকার মাস্টার নিয়ে এলেন রে? আমার যা খুশি তাই করবো। আমি খেলতে যাবই। আমি যাও, আর কথা বল। দাদা বাবু পড়ছে, তুমি বাজারে যাও, আমি দিকটা দেখছি। চা জুড়িয়ে যাবে, খেয়ে নাও। আমি চা চাইনি। আমাকে কোনো দরকার নেই তো? না। শ্রীকান্ত থেকে ট্রান্সলেশন করতে বলেছিলে, করা হয়ে গিয়েছে। কোথায় বসে করছি? অফিসে? খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। একটু মন দিলে কত ভালো রেজাল্ট করতে পারো। খুব ভালো হয়েছে। ট্রান্সলেশন কেমন হয়েছে বললে না? বললুম তো, খুব ভালো হয়েছে। আমার পাওনাটা তাহলে দিলে না? না না, রাগ করো না সরো। আমি তো রাগ করিনি, তুমি করেছ। তুমি তো এখনো রাগ করে আছো। আমি করছি কারণে, তুমি করছো অকারণে। পড়া তো তোমার। তুমি আমার রাগটা দেখলে সরো, আমার কষ্টটা দেখলে না? দেখো তো কত কষ্ট করে আমি নিজেকে ধরে রেখেছি। আমি কতদিন ওদের সঙ্গে তাস খেলি না, আড্ডা মারি না। আমারও কি ইচ্ছে করে না, তবে জীবনের কোনো ব্রত গ্রহণ করার কি দরকার ছিল? তুমি চিৎকার করবে, চাতা কথা বলবে। আজ তো রোববার, চলো না একটু বেরিয়ে আসি। আজ আজ ঠিক আছে, বেড়াতে নাই গেলে একটু বাড়িতে তো সাথে আসতে পারো। আমার শরীর খারাপ, স্বাস্থ্য ভালো লাগছে না। তা তুই বলো না, তোমার আমার জন্য সাজতে কোনোদিনই ভালো লাগে না। তবে তাই সাজবার কি আছে? আমি তো বাড়িতেই রয়েছি, আর তুমি তো এখন পড়তে বসবে।
না, রোজ অফিস, তারপরে একটা রোববার ছুটিটা আমার পড়তে বসতে ভালো লাগে না। বেশ, বসো না। বিশ্ব সংসারে মাস্টারনীদের চোখে সবাই ছাত্র। সরসী, আরে কল্যাণী, ওরে বাবা, এই যে একেবারে ইন্দ্রভুবন বানিয়ে ফেলেছিস। অভাব তো রে, তবে রুচিটা তো যায়নি। চল চল, আয় তোরে আয়। এতই যখন সোহাগ, তো নিজের খবর কি? তুই তো আমাকে জানিস কল্যাণী, তোরা দুটোতেই মনের দিক থেকে একেবারে আলাদা। শুধু খেয়ে পড়ে বাঁচা, নিটুল সংসার তৈরির পেছনে ছুটিনি। আমি বিশ্বাস করি না। তাই বলে তোদের স্বামী স্ত্রীর সহজ সম্পর্কটা বদলে যাবে? তা কেন? সুবীরকে তো দোষ দিতে পারি না। সব উচ্ছ্বাস আবেগের কাছে আমাকে শক্ত থাকতেই হয়। পাছে আমার এতটুকু ত্রুটি ওর সবকিছুকে যদি ভাসিয়ে দেয়। এই 5টা বাজে, আজকে চলি। আর তুমি তোমার এক্সপেরিমেন্ট চালিয়ে যাও। আর একদিন তোর বরকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। চল। 0.2 ডিগ্রি সেন্টিগ্রেড, 11.4 ডিগ্রি সেন্টিগ্রেড, দমদমে 25.7 ডিগ্রি সেন্টিগ্রেড, 10.6 ডিগ্রি সেন্টিগ্রেড। আলিপুর ও দমদমে বৃষ্টি হয়নি। আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি শেষ হলো। আকাশবাণী কলকাতা। কলকাতা ক ও খ এর তৃতীয় অধিবেশনের এইখানে সমাপ্তি। জেগে আছে? চলো। মদ খেয়ে এসেছো? মানে সরো, মানে তুমি খুব মাতাল হয়ে এসেছো তুমি। আজ কেমন হয়ে গেল, কিন্তু জনি মায়েদের সামনে খাইনি, বিশেষ করে অফিসে মায়ের বলছি। সরো। ছুঁয়ো না। ধরো, দরজা খোলো। ধরো ধরো, দরজা খোলো। সরো, আমার অন্যায় হয়ে গেছে। সরো সরো, দরজা খোলো। সরো, আমার খুব খিদে পেয়েছে। দরজা খোলো, সরো, দরজা খোলো। লেখাপড়া শেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু সুযোগ হয়নি। মাঝে মাঝে তাই অসম্ভব রাগ হয়, বিশেষ করে নিজের উপর। আমি আমি বুঝি যে একটা কিছু করা দরকার, কিন্তু রাস্তা কোথায়? আচ্ছা, মন্টুকে তুমি কতটুকু চাও? নেশাখোর রকবাজ, অনেক অন্ধকার গলি তোর যাতায়াত আছে। তুমি সবটাই জেনেছো? তোমার বন্ধুদের সঙ্গে এই ব্যাপারে মিল নেই দেখছি। সে তো অনেক ব্যাপারই, ওরা খারাপ হয়ে গেছে।
মদ খা, মাতাল। তোমার জন্য আমি সকলের বিরুদ্ধে দাঁড়িয়েছি, কোনো অপমানই গ্রাহ্য করি না। ষোড়শী, তুমি তুমি কেন আমাকে মাতাল ভাবছো? আমি তো তা নই। আমি হয়তো তোমার উপযুক্ত নই, কিন্তু আমি তোমার উপযুক্ত হতে চাই। আমি তোমার হতে চাই ষোড়শী। তুমি খেয়েছিলে? খেতে দিলে কই? কেন? গৌরাঙ্গর কাছে চাইলেই পারতে। না, ওকে ডাকে। কি ভাববে? তোমারও তো খাওয়া হয়নি। গৌরাঙ্গর কাছে লজ্জা করছিল বুঝি? আশ্চর্য সম্মান বোধ তো। না, তা না। এখন কি খেতে দেবো? না, 4টে বেজে গেছে, এখন আর খাবো না। সরো। কি? আমার কথাটা শুনবে না? না, শোনবার কিছু আছে বলে আমি বিশ্বাস করি না। তোমার চা জল খাবার ঢাকা দেওয়া রইল। সরো। আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও। খেয়েছিলে? খেতে দিলে কই? আমাকে শুনবে না? না। আমাকে ক্ষমা করে দাও। সরো, সরো। দেখো দেখো কেমন ফুল ফুটেছে, দেখবে এসো। দেখো কত বড় হয়েছে। সরো, সরো। আয়, বস। আয় আয়, বস। কেমন আছো? ভালো। তুই কেমন আছিস বল? ভালো।
জানো, তোমার জামাই আয়ে পাশ করেছে। খুব ভালো। তোরা ভালো থাক, সুখে থাক। আমার আর ভালো লাগে না। আমি তোদের জন্য কিছুই করতে পারলাম না মা। কতদিন শ্যামলকে দেখিনি, কোথায় গেল মা? তুই চলে যাবার পর কিরকম আনমরা হয়ে গেছে। বীরুর ভয়েতে তোর কথা সে আমাকে জিজ্ঞাসা করতেও পারে না। সরো আমার, সরু। কোথায় গেছিলি? কি হলো? ষোড়শী, কোথায় গিয়েছিলে? আমার যাবার জায়গা কোথায়? চলো কোথাও একটা বেরিয়ে আসি। তাহলে না, তোমার লেখাপড়ার ক্ষতি হবে। আমার স্বপ্নকে আমি সত্যি করে তুলবই। তুমি আমাকে একটু সাহায্য করবে না? তোমার বিয়ে পাশ করতেই হবে। এমনি আরো আরো। তুমি পারবে না? বাস তাহলে হয়ে যাবে। পারবো পারবো পারবো। হ্যাঁ আছি। এই কেমন আছেন? আপনার খবর? চলে যাচ্ছে। কি রে, ক্লাবে গেলি না? দীঘা আকর্ষণী সকলেই এসেছিল, নায়ক অনুপস্থিত। থিয়েটার নাকি? হ্যাঁ, কি নাটক? সীতা আর শাহজাহান। সুবিধ করবে রাম আর আর তাহলে আমার নির্বাসন? হ্যাঁ। বেশ আছিস? কেন? এটাকে জিজ্ঞাসা কর। চলে একটু বসে যান, চায়ের জল চাপিয়েছি। কিন্তু আমি না গেলে ওরা যে অপেক্ষা করছে। তাহলে রামচন্দ্রকে নিয়েই যান, কাজকর্ম জমবে কি করে? ষোড়শী, না না বস। লেখাপড়া করে আর দরকার কি? কেন? ক্লাব, থিয়েটার, আড্ডা এসব নিয়ে থাকলেই তো চলে। নেহাত আমার মতো একজন ছেলের সঙ্গে ফেঁসে গিয়েছিলে, তাই এখন পস্তাচ্ছ। আসলে তুমি চিরদিনই মনে মনে চেয়েছিলে বিদ্বান, রূপবান, গুণবান স্বামী। আমাকে তাই কোনোদিনই মন থেকে মানতে পারো না। কাজে বকো না, যত সব অশিক্ষিত কথাবার্তা। তুমি বোধহয় কোনোদিনই ভুলতে পারো না যে তুমি শিক্ষিতা, স্কুল টিচার, সুন্দরী, এবং আমি একজন আকাট মুখ্য। ষোড়শী, এখন কিন্তু আমার আর কোনো রাগ নেই। তোমার একটুতেই রাগ? কই, তুমিও তো নন্দর সামনে সহজ যেতে পারলে না। জানো ষোড়শী, আমি জানি তুমি আমাকে তিল তিল করে তৈরি করেছো, কিন্তু তবু যেন আমি ভুলতে পারি না যে আমি তোমার হাতের খেলনা ছাড়া আর কিছু নয়। আকাশ মেঘাচ্ছন্ন, ঝড় উঠবে। একটা নদী পার হয়েছি, এ আর এক নদী, ভীষণ কল্লোলিত তরঙ্গ সংকুল, এত প্রশস্ত যে তার ওপার দেখতে পাচ্ছি না।
তবু পার হতেই হবে দাদা এই নৌকোয়। কি মুরাদ, কি সংবাদ? তার সঙ্গে 1,00,000 সৈন্য আর 100 কামান জ্বলে গেল। কি জ্বলে গেল রে? কামান নয় বাবা, রিহার্সাল। আরে তুই না হলে তো কোনো রিহার্সাল যাবে। শোন, আমাদের প্রথম শো হবে স্টারে আর দ্বিতীয় হবে বর্ধমানে। লোকাল ক্লাব সীতা নাটকের জন্য বুক করেছে। বর্ধমান? না রে, বর্ধমানে আমি যেতে পারবো। আরে বর্ধমান যাবে নাকি? এর মধ্যে আবার কি আছে? ওই পারমিশন চাই নাকি? একেবারে স্ট্রেন হয়ে পড়েছিস। বিকাশ, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরে থাম তো, এই তুই থাম। শোন, বাড়ি থেকে আমি পারমিশন করিয়ে নেব। কেমন? আপনারা সীতা সাজান যারা নাটক খুঁজে পেলেন না? যখন মানদাতারা বলে নাটক, এ নাটক করা মানে নাকি? অ্যাক্টিং স্কোপ কত? আজকালকার নাটক ও তো শুধু ফর্মে চটক দেয়। না না না, আমি মানি না। বাংলাদেশে নাটক কই, নাটক কই, এত বিপর্যয়, তুমি নাটকে চায় বাবা। বাবা চাচ্ছিস তো? না, একটা বিড়ি খা, বিড়ি খেয়ে মিষ্টি করে একটা হ্যাঁ বল দেখি। খা, ধরিতে ধরা। কি রে, কথা দিচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ড ইজ ওয়ার্ড। থিয়েটার আমি করবই, আর বর্তমান আমি যাবো, দেখি কি আমি থাকি। তোমার ক্ষতি হবে, তা নিয়ে তোমায় ভাবতে হবে। এখন তোমার কোথাও যাওয়া চলবে না, শুধু পড়া আর চাকরি। থাক থাক, যথেষ্ট হয়েছে। শুধু লেকচার লেকচার লেকচার, মোট কথা আমি যাবই। না যেতে পারবে না, থিয়েটার করার তোমার পেশা নয়। তুমি না গেলেও ওদের থিয়েটার চলবে। আমি যাবই। সুবীর মিত্তি যখন কথা দিয়েছে তখন সে যাবে। তোমার ওইসব উপদেশ দিয়ে তোমার ছাত্রীদের দিও, আমাকে ওসব শোনাতে এসো। দাদা কথা হচ্ছে কি? দাদা কথা হচ্ছে, তখন এখানে কথা হচ্ছে। কি হচ্ছে কি? এটা ভদ্রলোকের বাড়ি। বাচ্চাতে বলো এখানে এটা ভদ্র মহিলার বাড়ি। তবে তাই, ভদ্র মহিলার বাড়ি, এখানে এসব চলবে না। ও চলবে না? আর যখন এই ভদ্র মহিলা এই ভদ্রলোকের সঙ্গে গাছ ছড়াবে দেখছিলেন তখন মনে ছিল না? ভুল হয়েছিল। তুমি আমার সামনে থেকে যাও যাও যাও। ভদ্রলোকের বাড়ি, ভদ্রলোকের বাড়ি, বিকৃতি করে দিত ভদ্রলোকের বাড়ি। বৌদিমণি, শহর বন্ধ করে দিয়েছি, রাত 11টা বেজে গিয়েছে। না, খোলা থাক, তুমি সৌগে, আমি দেখছি। আচ্ছা। খেতে হবে না? না, আমি খেয়ে এসেছি। ষাড়শি,
সরো, দেখলে তো গেলাম না, আর রাগ করে আছো কেন? সরো সরো সরো, লক্ষ্মী সরো। রাগ হয়ে গিয়েছিল, তাই যা তা বলেছি, আমায় ক্ষমা করে দাও। খেতে পাইনি। কাল রাত্রিরে তো খাওনি, যাই বন্দোবস্ত করি। সরো, হুম, অনেক চেষ্টা করেছি, কিন্তু পারি না। আমার অতীতটা যে আমার বর্তমানের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয়। তুমি তো বোঝো আজকে তোমার আমার ব্যাপারটা শুধু তোমার আমার নয়। হ্যাঁ সরো, হয়তো আমি ঠিক করছিলাম না। পরীক্ষায় পাশ করতে গেলে পড়াশোনায় আরো মন দেওয়া দরকার, আর সময় নষ্ট নয়। কিন্তু ক্লাবে যে কথা দিয়েছ, সে কথা ফিরিয়ে নেব। কাল কিছু মনে করেন? সরো, তুমি কিন্তু ভেবো না আমি নাটক করতে গেলাম না বলে আমার মনে কোনো ক্ষোভ আছে। আমাকে আপনি ডেকেছেন? সারাদিন মুখ বুঝে কাজ করো, কারোর সঙ্গে কথাও বলো না শুনলাম। দাদার একেবারে উল্টো। ও বাড়ির কোনো খবর রাখো? কোন বাড়ি? দাদার? না। সে কি, তারা কেমন আছে জানতে ইচ্ছে করে না? কি হলো, চুপ করে রইলে যে? আপনারও তো ইচ্ছে করেন। কি আশ্চর্য লোক তো তুমি। আমি কি বলবো বলুন? আমি কি বলতে পারি? আচ্ছা, তুমি এখন যেতে পারো। কিছু বলবে? আপনি পারেন না আপনার নিজের বোনের খবর রাখতে? থ্যাংক ইউ সুধীর, তুমি গো নাও। কি অবধি বইয়ে টেবিল এলোমেলো, একট্রেতে সিগারেটের টুকরো বোঝায়, ময়লা জামা কাপড় ছাড়া রয়েছে আনলায়। বাড়িতে এই মাসে টাকা পাঠানো হয়েছে। আচ্ছা সরো, তুমি না থাকলে আমার কি হতো? ন্যাকা। ন্যাকা ঠিক আছে, তো ন্যাকাকে পাকা করার দায়িত্ব তো তোমার। আমি এসব করতে পারি না, পারতে চাইও না, আমার দরকারও। তাই তো ছাড়া আমার গতি নেই। শিশু? সত্যি যদি একটা শিশু থাকতো। না না, সরো। কি ছেলে মানুষ হচ্ছে? সরো। তুমি মা হতে চাও না? জানো, মা চিঠি লিখেছেন, তোমার পরে দেখাবো, চাই রান্নাটা দেখে আসি। কে ওখানে?
কি রে, বেহুশের মতন রাস্তা হাঁটিস কেন? কোনদিন তো গাড়ি চাপা পড়ে মরবি। কিছু বলবে? মা কেমন আছেন রে? হাবুল বাবুল কেমন আছে? ঠিক আছে। কি ঠিক আছে করছিস? তোর কি খবর? আমার কিছু খবর নেই। ও, আমার কথা কিছু জিজ্ঞেস করবি না? তার কিছু প্রয়োজন আছে কি? আমার বাড়িতে যাস না কেন? আয়। আমার আর কিছু বলার নেই। টাকাটা মাকে দিয়ে দিতে পারবি?